মহাবিশ্বের শুরু পানি থেকে। এরপর আল্লাহর আরশ পানিতে। মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের যে দেখা হয়েছিল সেটা পানির নিকটবর্তী স্থানে। জীবন্ত যত ধরনের প্রাণী আছে পৃথিবীতে তার সবকিছুর শুরুই পানি থেকে। দাজ্জালের সাথে দেখা হওয়ার যে রাস্তা সেটাও পানির মধ্য দিয়ে। এরপরে দাজ্জাল যে ৩টি প্রশ্ন করেছিল সেই ৩টি প্রশ্নও পানি নিয়ে। প্রত্যেকটা হেভেনের মাঝখানে পানি। ইভেন শয়তান যেখানে বসে সেটাও পানির ওপর। তো আমরা দেখতে পারি যে প্রত্যেকটা জায়গায় পানির একটা সিক্রেট কানেকশন যেটা হেভেন এবং পৃথিবীর সাথে আমাদেরকে মিলাচ্ছে। আমি একটি নতুন সিরিজ নিয়ে আসছি যে সিরিজের মাধ্যমে পানির যে সকল কানেকশন আমরা দেখতে পাচ্ছি সকল কানেকশনের একটা সারমর্ম এবং এগুলোর যে সিক্রেটগুলো সেগুলোকে আমি রিভিল করব। সেটার জন্যই একটা নতুন সিরিজ নিয়ে আসছি আপনাদের সামনে। সিরিজের নাম হচ্ছে অ্যাজ অ্যাবভ সো বিলো। প্রাচীন রোমে অ্যাপোলোনিয়াস অফ থিয়েনা নামে একজন ব্যক্তি বসবাস করত। তো এই অ্যাপোলোনিয়াস অফ থিয়েনা এমন একজন ব্যক্তি ছিল যার সাথে জাদুটোনা এবং ব্ল্যাক ম্যাজিক এবং অন্যান্য ধরনের যে সকল ডার্ক ম্যাজিকের ব্যাপারগুলো থাকে সেগুলো তাকে সন্দেহ করা হতো। তো অ্যাপোলোনিয়াস অফ থিয়েনা এর সিক্স সেন্স খুবই স্ট্রং ছিল। অ্যাপোলোনিয়াস অনেক সময় অনেক ভবিষ্যৎবাণী করে দিত। এই ব্যাপারটাকে আমরা রিলেট করতে পারি ইবনে সাইদের সাথে। ইবনে সাইদ ছিল মুহাম্মদ ইসলামের সময়ে একজন ব্যক্তি যে তার ক্ষেত্রেও ডার্ক মিস্টারি, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক এবং এই জিনিসগুলো তার মধ্যেও দেখা যেত। তো মুহাম্মদ ইসলাম একদিন এরকম যাচ্ছিলেন, হুট করে তিনি দেখলেন যে ইবনে সাইদ খেলাধুলা করছে। তো ইবনে সাইদকে তিনি ডেকে নিয়ে বললেন যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহর রাসূল? তো ইবনে সাইদ বলল যে হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আপনি উম্মীদের রাসূল। অন্যান্য সব সাহাবীরাই তাকে দাজ্জাল হিসেবে সন্দেহ করত। সে সময় উমর ইবনে খাত্তাব মুহাম্মদ ইসলামের কাছে পারমিশন চাইলো যে তাকে হত্যা করার জন্য, কিন্তু মুহাম্মদ ইসলাম পারমিশন দিলেন না। তিনি বললেন যে সে যদি দাজ্জাল হয় তাহলে তুমি তাকে মারতে পারবে না, আর সে যদি দাজ্জাল না হয় তাহলে অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করবে। তো এইভাবে ইবনে সাইদের ঘটনাগুলো আমরা দেখতে পারি এবং ইবনে সাইদ এর ক্ষেত্রে হাদিসে যতগুলো রেফারেন্স আসছে তো সবগুলোতেই দেখা যাচ্ছে যে ইবনে সাইদ এরকম ব্ল্যাক ম্যাজিক করতো এবং এক সময় সে উধাও হয়ে যায়। তো তার খোঁজ খবর আর পাওয়া যেত না। ইবনে সাইদের মতোই অ্যাপোলোনিয়াস সেম ক্যারেক্টারের একজন ব্যক্তি। অ্যাপোলোনিয়াস পাবলিক প্লেসে গিয়ে সবাইকে বলে দিলেন যে আজকে একজন অত্যাচারী রোমান সম্রাটকে হত্যা করা হলো, এবং পরে দেখা গেল সবাই খোঁজ নিয়ে দেখলো যে আসলেই রোমান কিংকে মেরে ফেলা হয়েছে। তো এরকমই অনেক ধরনের ঘটনা আছে। একদিন অ্যাপোলোনিয়াস এরকম, সে যেহেতু বিভিন্ন জায়গায় ট্রাভেল করতো এবং ট্রাভেল করার মাধ্যমে সে নিজের যে রিসার্চগুলো এবং তার যে জ্ঞানগুলো এগুলো চর্চা করতো। তো একদিন এরকম সে ট্রাভেল করতে করতে একটা জায়গার একটা গুহার মধ্যে চলে গেল এবং এই গুহায় গিয়ে সে একটি অসম্ভব আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করলো। সেই জিনিসটা হচ্ছে যে একটা এমারাল্ড ট্যাবলেট। তো এই এমারাল্ড ট্যাবলেটের সেকেন্ড যে লাইনটা, সবুজ কালার এমারাল্ড ট্যাবলেটের সেকেন্ড লাইনটাই ছিল যে অ্যাজ অ্যাবভ সো বিলো। তো অ্যাজ অ্যাবভ সো বিলো ব্যাপারটাকে আমি এভাবে সাজিয়েছি যে হেভেন্স এবং পৃথিবী এই দুটোর মাঝে যে কানেকশন, এই কানেকশনই ঠিক করে দেয় ওয়াটার। ক্যালিফোর্নিয়ায় নাসার জেট প্রোপালশন ল্যাব জেপিএল এ ডক্টর ম্যাট ব্র্যাডফোর্ড 33 ফিটের একটা টেলিস্কোপ দিয়ে 12 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে স্পেসে তিনি আবিষ্কার করলেন যে একটি পানির সমুদ্র, যেই পানির সমুদ্রকে আবৃত করে রাখছে একটা গরম কিছু, অর্থাৎ গরম লাভা টাইপ কিছু বা ব্ল্যাক হোল টাইপ কিছু, সেই পানির সমুদ্রটাকে আবৃত করে রাখছে। আর এই পানির সমুদ্রের সাইজ বা বিবরণ, এই পানির সমুদ্রের সাইজ পুরো পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে এই সবগুলো সমুদ্রকে যদি আমি এক করি তারপরও এই সমুদ্রের থেকে 140 গুণ বেশি হবে সেই সমুদ্রের সাইজ। তো এই ব্যাপারটাকে যখন তারা আবিষ্কার করলো তারপরে ক্লিয়ার হয়ে গেল যে পানি শুধুমাত্র পৃথিবীতে না, পানি স্পেসের মধ্যেও ঠিক একইভাবে আছে এবং পুরো ইউনিভার্সে পানি ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন পানিকে যদি আমি ব্যাখ্যা করতে চাই, পানি কি? পানি ন্যাচারাল কেমিক্যাল এলিমেন্ট যেটার শুরু হয় দুইটা হাইড্রোজেন এবং একটা অ্যাটম দিয়ে। হাইড্রোজেন এবং অক্সিজেন পৃথিবীতে আছে, মানে হাইড্রোজেন এবং অক্সিজেন যেহেতু আছে সেহেতু বলা যাইতে পারে যে পানি তৈরিও হইতে পারে, পানি শেষও হয়ে যেতে পারে। এরকমই দেখা গেছিল পৃথিবী যখন শুরু হচ্ছিল তখন পানি শেষ হয়ে গেছিল, কারণ তখনকার যে ভাইব্রেশন ছিল পৃথিবী সেটা অনেক বেশি ছিল এবং এই ভাইব্রেশন থাকার কারণে পানির কণাগুলো একসাথে বন্ড করতে পারছিল না, তাই পানি তখন শেষ হয়ে গেছিল। ঠিক এমনভাবেই আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন আয়ন যেখানে যেখানে আছে সেখানে সেখানে আবার পানি সৃষ্টিও হতে পারে। এরপরে আরেকটা সব থেকে বড় যে রেভলিউশন সেটা বলে দেই যে সিদরাতুল মুনতাহা সম্পর্কে কোরআনের মধ্যে বলা আছে যে সিদরাতুল মুনতাহা ষষ্ঠ আসমানের একটি ট্রি, যে ট্রি এর শিকড় হচ্ছে 7th হেভেনে এবং এটার যে মাথা সেটা 6th হেভেন। এই ট্রির যে শিকড় আছে সেখান থেকে দুইটা পানির নহর পৃথিবীতে আসছে, এটা মুহাম্মদ ইসলাম বলছে। কারণ পৃথিবীতে আসছে এই দুইটা নহর কি কি? একটা হচ্ছে রিভার নাইল যেটা হচ্ছে মিশর, আর একটা হচ্ছে রিভার ফুরাত এবং রিভার নাইল, এই দুই পানির নহরের কথা বলা আছে। তো হেভেন্স থেকে 6th হেভেন থেকে পৃথিবীতে এই দুটো পানির নহর কিভাবে আসছে, কিভাবে এখনো এই নীল নদী হাজার হাজার বছর ধরে প্রবাহিত হয়ে আসছে, সবকিছুই আমাদেরকে ডিরেক্ট করতেছে পানির দিকে, যে পানির মধ্যে অনেক ইম্পর্টেন্ট কিছু লুকিয়ে আছে। হেভেন্স এবং পৃথিবীর যে রহস্য সেটাও পানির মধ্যে লুকিয়ে আছে।
আমি আপনাদের জন্য যে সিরিজটি নিয়ে আসছি, এই সিরিজটি আমি লাস্ট ৩ মাসে আমার যে চেষ্টা করার দরকার, সেই চেষ্টার মাধ্যমে এই সিরিজটি নিয়ে আসছি। এই বৈশিষ্ট্যগুলো, পানির যে সিক্রেটগুলো, পানি কিভাবে কানেক্ট করে হেভেন্স এবং পৃথিবীকে, এই সবগুলো রহস্যের সমাধান আমি করব আমার এই সিরিজে, অ্যাজ অ্যাবভ সো বিলো। তো এই সিরিজটি দেখার জন্য আমাদের ইউটিউবের লিঙ্ক নিচে দেওয়া, আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। কারণ সামনে আমি যে রহস্যগুলো নিয়ে আসবো, এই রহস্য আপনি আর কোথাও খুঁজে পাবেন না। ধন্যবাদ।